বাংলাদেশের ফুটবলে জাতীয় ফুটবল দলে এই মুহূর্তে প্রবাসী ফুটবলারদের ছড়াছড়ি বলা যায়, কিন্তু জাতীয় ফুটবল দলে বাংলাদেশি বাইবর্ন বাংলাদেশি এবং গিয়ে দীর্ঘদিন ধরে সার্ভিস দেওয়া যে কয়জন ফুটবলারের উপর এখনও পর্যন্ত বাংলাদেশের ভক্ত সমর্থকরা ভরসা রাখতে পারেন, তাদের মধ্যে একজন তপু বর্মন একটি ম্যাচ মিস করেছেন এবং এশিয়ান কাপের পুরো বাছাই পর্বটা তিনি শেষ করেছেন বাংলাদেশের বিশ্বকাপের পরে। এর আগে সান মারিনোর সাথে একটি খেলা আছে, এর পরে বিশ্বকাপের পরে আবারও বাংলাদেশের নতুন ফুটবল মিশন শুরু হবে। কথা বলবো আজকে তপু বর্মনের সাথে। তপু, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভাইয়া। তবু দীর্ঘদিন ধরে খেলছেন, ইনজুরিতে ছিলেন একটা সময়, ইনজুরি থেকে কাটিয়ে আবারও গিয়ে মাঠে ফিরেছেন, একটা ম্যাচও মিস করেছেন। যদি ওভারঅল এবারে এশিয়ান কাপটা আপনাকে মূল্যায়ন করতে বলি বাংলাদেশকে, আমি বলবো যে আসলে আমরা আরও ভালো পজিশনে যাওয়ার টিম ছিলাম এবার, এবং আমরা কোয়ালিফাই করার মতো টিম ছিলাম। আমাদের যেই টিমটা এখন দাঁড়িয়েছে এটা কিন্তু অনেক স্ট্রং একটা টিম, স্পেশালি যখন হামজা, সমিত, ফাহমিদুল, জায়ান তারা যখন আমাদের সাথে জয়েন করলো, আমাদের টিমের স্ট্রাকচার কিন্তু আরও অনেক শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে, এবং এটা কিন্তু আমরা পারফরমেন্সে দেখিয়েছি। ইন্ডিয়ার সাথে যখন আমরা ফার্স্ট এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ খেলে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ, আমরা কিন্তু সেখানে ড্র করে এসেছি। তো আমার কাছে মনে হয় যে আমরা আরও ভালো ডিজার্ভ করতাম এই সিজনটা। এখন আপনার ইন ফিউচারে আমাদের মেবি সাব ফুটবল হবে আমাদের দেশে, তারপরে আমাদের যে ক্যালেন্ডারগুলো আসবে আমার মনে হয় যে আমরা আরও ভালোভাবে ফাইট করতে পারবো এবং ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পারবো। তবু ব্যাকলাইনে এখনো পর্যন্ত আপনি কি মনে করেন আপনার প্যারালাল কেউ নেই? আমরা কিন্তু অভাবটা বুঝেছি লাস্ট আপনি যে কয়টা ম্যাচ মিস করেছেন। না, আসলে ন্যাশনাল টিম এরকম একটা প্লেস, এই জায়গায় আপনার রিপ্লেস থাকবে সব সময়, কারণ এইটা হলো সর্বোচ্চ স্তর এবং কম্পিটিশনের একটা জায়গা। আর যখনই আমি খেলি আমার সেরাটা দেওয়ার চেষ্টা থাকে এবং সব সময় উজাড় করে খেলি ন্যাশনাল টিম দেশের জন্য। এবং আমার কাছে মনে হয় যে আমি লাস্ট সিঙ্গাপুর ম্যাচটা খেলতে পারি না, দুইটা ইয়েলো কার্ড খাওয়ার জন্য। ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আমরা আমাদের ঘরের মাঠে জিতি, সেখানে আমি একটা সেকেন্ড ইয়েলো কার্ড খাই, এই জন্য আমি সিঙ্গাপুর ম্যাচটা খেলতে পারি না। ডেফিনেটলি আমার সবসময় চেষ্টা থাকে নিজেকে উজাড় করে দিয়ে এবং সেরা পারফরমেন্স করে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। আপনি যখন বক্সে থাকেন, ব্যাকে থাকেন, তখন আপনার সামনে যখন হামজা থাকে একটু নির্ভর থাকেন? অবশ্যই অবশ্যই, আমার মনে হয় যে হামজা আমাদের সুপ্রিম, হামজা আমাদের টিমের একটা স্ট্রাইক। আমরা ওর ডিসিশন এবং ওর সব কিছু, ওর মেন্টাল টাফনেস, ওর লিডারশিপে আমরা খেলি। ডেফিনেটলি আই ফিল ভেরি ভেরি কমফোর্টেবল যখন হামজা আমার সামনে খেলে। এই তো। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ ডায়মন্ড মিডফিল্ড শেপে খেলার মতো একটা টিম হয়েছে? আমরা আমি যদি হিসাব করি, আমরা এই সাউথ জোন এবং মিডল ইস্টে আমরা অনেকেই বেস্ট। আমাদের টিমের যে এখন স্ট্রেংথ এবং আমাদের যে মিডফিল্ড জোনটা যেভাবে আমরা ডমিনেট করি, এটা আমার খুবই ভালো লাগে এবং আমি অনেক কনফিডেন্স থাকি যখন হামজা, সমিতের মতো প্লেয়ার আমাদের টিমে মিডফিল্ডে খেলে এবং আমরা ডমিনেট করি। আপনি হয়তো বা দেখেছেন। তো এটা আমার মনে হয় যে আমরা ডে বাই ডে আরও ইমপ্রুভ করবো, আরও ভালো জায়গায় যাব। ডেফিনেটলি বাংলাদেশে অনেক কোচ এসেছে এবং আরও অনেক কোচ আসবে। এবার তো হাই প্রোফাইল কোচদের সিবির ছড়াছড়ি, নিশ্চিতভাবেই এই জিনিসটা আপনাকে অনেক বেশি আন্দোলিত করছে। না, অবশ্যই অবশ্যই। আমাদের আমি যেটা জানলাম যে এক সপ্তাহের মধ্যে 250 কোচের সিবি ফেডারেশনে পাঠানো হয়েছে। আসলে এটা খুবই খুবই এক্সাইটিং ব্যাপার। আমরা আশা করি কোচ, হাই প্রোফাইল কোচ এবং আমাদের টিমকে যেন সামনে এগিয়ে নিতে পারে, সেরকম লেভেলের কোচ যদি আমরা পাই, ডেফিনেটলি আমরা আরও ভালো ইমপ্রুভ করবো এবং ভালো রেজাল্ট করব। এবারের সাফটা কি আমাদের জেতা সম্ভব? আমি মনে করি যে আমাদের সাফ জিততে হবে, জেতা সম্ভব না, আমাদের জিততে হবে, কারণ আমরা 2003 সালে জিতেছি, এখন পর্যন্ত 2003-এর সাফের কথাই বলে। আমি চাই যে এবার আমরা সাফ জিতে সেটাকে ভাঙতে চাই। তার বড় একটা কান্ডারি কি আপনি হতে চান কিনা, সেই সুযোগটা তো? হ্যাঁ, যদি সুযোগ পাই অবশ্যই আমার নিজের সেরাটা দিয়ে খেলবো এবং সর্বোচ্চ দিয়ে উজাড় করে সাফটা জিততে চাই। লাস্ট কোশ্চেন, আপনি সিনিয়র প্লেয়ার, আপনি দীর্ঘদিন ধরে গিয়ে খেলছেন, আপনি আরো কত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিতে চান? আসলে এটা হলো বডির উপরে ডিপেন্ড করে। আমার পারফরমেন্স যতদিন থাকবে ততদিন আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। হামজা সামনে থাকলে তপু বর্মনের কাজটা সহজ হয়ে যায়। ঠিক হামজা যখন মাঠে খেলে তখন বাংলাদেশের দর্শকরাও যেন নির্ভর থাকতে। এখন ডাগ আউটে হামজা এবং তপুদের কোচ হিসেবে কে আসে সেটি একটি দেখার বিষয়। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।